হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন দম বিরিয়ানি। একদম ঝটপট আধ ঘন্টায় আমার চিকেন বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর বিরিয়ানিটাও হয়েছে দেখো একদম ঝরঝরে। যারা ফার্স্ট টাইম চিকেন বিরিয়ানি বানাবো বলে ভাবছো, তো আমার রেসিপিটা দেখে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। তো ফার্স্টে যেটা আমি করব, চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি নিয়েছি দেখো 2 টেবিল স্পুনের মতো টক দই। আমি এখানে 300 গ্রামের মতো চিকেন নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সবই নিয়েছি আমি হাফ টিস্পুনের মতো। সেগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো আমি পাতিলেবুর জুস। আর আমি এখানে দিচ্ছি 1 টিস্পুনের মতো গোলাপ জল, আর 1 টিস্পুনের মতো দিচ্ছি আমি কেওড়া জল। আর দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এবার আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এই কড়াতে আমি একটু আগে একটা বড় সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছিলাম বেরেস্তার মতো করে। তো সেই কড়াতেই আমি চিকেনটাকে কষবো। ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর রসুন আর আদা গ্রেট করা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর কেটে রাখা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা ছোট পেঁয়াজ কুচিও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি আমি স্বাদ মতো নুন। দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে দেখো চিকেন থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। আলুটাও মোটামুটি সেদ্ধ হয়েছে। এবার আমি সামান্য একটু জল এখানে অ্যাড করে দেবো। দিয়ে আরও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখো হাফ টিস্পুনের মতো বিরিয়ানি মশলা। আমি এভারেস্টের বিরিয়ানি মশলা ব্যবহার করছি। তো অন্যদিকে আমি বিরিয়ানির চালটা রেডি করব। একটা জায়গায় পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা আর নুন দিয়ে আমি জলটাকে ভালো করে ফুটতে দেবো। জলটা ফুটে উঠেছে। এবার আমি ধুয়ে রাখা চাল, আমি এখানে বিরিয়ানির চাল নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু চালটা 100% কিন্তু কুক করবো না, 70% আমি এখানে কুক করবো। তোমরা দেখেই বুঝে যাবে, যখন হয়ে যাবে বুঝতেই পারবে। একটু শক্ত শক্ত থাকবে, নামাবো, কারণ তারপরে লাস্ট স্টেপে এটা ভাপেতে হয়ে যাবে। তো দেখো একবার ফুটে উঠেছে। তো এই ফাঁকে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। খুব বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিট। আর এদিকে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে। এবার আমি লেয়ারটা তৈরি করব চিকেনের বিরিয়ানি লেয়ারটা। তো ওপরে প্রথমে আমি সাদা ভাত দিয়ে দিচ্ছি, তারপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার তার উপর আর একটু ভাত আমি দিয়ে দিচ্ছি, সাদা ভাত। আর আমি আগে থেকে একটু চিকেনের গ্রেভি আর চিকেন তুলে রেখেছিলাম, সেটাকে এর ওপর দিয়ে দিচ্ছি। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আছো, এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ 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 ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্রচুর প্রচুর ফ্রেন্ডসদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করো। তো একটা সেদ্ধ করা ডিম আমি করে রেখেছিলাম, সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার আরেকটু সামান্য বিরিয়ানি মশলা এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিলাম। এবার ফুড কালার যে কোনো অরেঞ্জ ফুড কালার তোমরা দোকানে পেয়ে যাবে। ফুড কালারটাকে আমি কি করেছি, একটু গোলাপ জল আর একটু কেওড়া জলের মধ্যে মিশিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি। আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, বেরেস্তাটা যেটা রেডি করেছিলাম সেটা ওপর থেকে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে দেখো আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। দেখছো একটা একটা ভাত গোটা, একদম ঝরঝরে বিরিয়ানিটা হয়েছে। তোমরাও কিন্তু এই রেসিপিটা অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আর আমি কিন্তু এর জন্য আলাদা কোনো পাত্র বা নিইনি, সবই পুরো রেসিপিটাই আমি কিন্তু দেখলে তো তোমরা কড়াতে করেছি।
বিরিয়ানি আছে তার সঙ্গে রায়তা থাকবে না, তো আমি ঝটপট একটা রায়তাও রেডি করে নিয়েছিলাম খুবই সহজভাবে। দইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, শসা কুচি দিয়ে তাতে গোলমরিচ, চাট মশলা, নুন দিয়ে দিয়েছি। এবার আমার রান্নার রিভিউ দিচ্ছে আমার ছেলে, ওর মুখেই শুনে নাও রান্নাটা কেমন হয়েছে। ওর সাথে ও আমার একটু চ্যানেলে একটুখানি এও দিয়ে দিল, অ্যাডও দিয়ে দিল। কেমন হয়েছে একটু বলো। এই বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, আর এই বিরিয়ানিটা আমরা ঘরেও বানাতে পারেন, যেটা প্লিজ একটু সাবস্ক্রাইব দিয়ে দেবেন। কেমন হয়েছে এটা ভালো করে বল। আর ওটাও অসাধারণ হয়েছে, কিন্তু আপনি এটা এরকমও বানাতে পারেন, পুরো কালারটাও দিয়ে বানাতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ।